আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর রফিকুল ইসলাম, হোমিওপ্যাথিক স্বাস্থ্যকেন্দ্র ডিএক্সএল সার্ভিস সেন্টার, খান প্লাজা শপিং কমপ্লেক্স, দ্বিতীয় তলা, সিপাহীপাড়া, রামপাল, মুন্সিগঞ্জ থেকে। তো আমার চেম্বারটা পূর্বে ছিল রিগে বাজার, তো এখন বর্তমান চেম্বারটা হচ্ছে সিপাহীপাড়াতে। এনিহাউ সিপাহীপাড়া খান প্লাজা এর দ্বিতীয় তলাতে। তো আজকে অনেক দূর থেকে, অর্থাৎ নওগাঁ, শুধু নওগাঁ থেকে আমরা একটা পেশেন্ট আসছে। যে পেশেন্টটা হচ্ছে যে এই আপনার হলো যে ওমান থেকে, কে জানি এটা, হ্যাঁ, রিপন। আচ্ছা, তো রিপন ভাই আমাকে ভয়েস মেসেজ দিয়েছিলেন যে আমি একটা জটিল পেশেন্ট আছে, অনেক দূর থেকে আসবে, পেশেন্টটাকে ভালোভাবে দেখে দেওয়ার জন্য। এনিহাও আজকে সে আমার এখানে ফার্স্ট টাইম। তার হচ্ছে যে এই বিশেষ করে যে তার ক্যান্সারটা হচ্ছে আপনার হলো সার্ভিস ক্যান্সার। আপনার হচ্ছে যে বায়োপসি করা হয়েছে এডেনো স্কোমাস সেল কার্সিনোমা ইন সার্ভিক্স। তো সেখানে একটা সার্ভিসে একটা গ্রোথ আছে, সেই গ্রোথটা হচ্ছে ক্যান্সার রূপ ধারণ করেছে। তো একটু তার যে সাইন সিমটমটা আমরা পেশেন্টের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনার পুরো নামটা? মোসাম্মদ চম্পা। চম্পা। আপনাদের কোন গ্রাম? আমাদের গ্রাম ওরা বাগাসারা গ্রাম ধরে। বাগাসারা গ্রাম। হ্যাঁ। থানা? থানা মহদেবপুর। মহদেবপুর। হ্যাঁ। জেলা? জেলা নওগাঁ। জেলা নওগাঁ। হ্যাঁ। তো আপনি বলেন দেখি আপনার যে প্রথম থেকে কি কি হয়েছিল, আমাকে বলেন দেখি ডিটেলস। আমাদের প্রথম আমাদের কি হয়েছে আমি তো বুঝতে পারিনি বাবা। তারপরে আমি যখন বুঝতে পারলাম তখন ভায়া টেস্ট করে একবার ভায়া টেস্ট করেছিলাম, তখনও বুঝতে পারিনি। তারপরে আবার আলট্রাসাউন্ড করবা হলো, তারপরেও বুঝতে পারিনি। তারপরে আবার 2 মাস পর লোকে থাকলাম, লোকে থাকার পর আমি নিজে নিজে বুঝতে পারিছি। তখন আবার ভায়া টেস্ট করবা গেলাম, যাই ধরা পড়িছে, কইছে যে মাংস বৃদ্ধি। তারপরে কইছে অপারেশন করা লাগবে। তারপরে মেডিকেলে ভর্তি হলাম, অপারেশন করলো না, তাই রাজশাহী পাঠিয়ে দিল। রাজশাহী মেডিকেল কলেজে? হ্যাঁ, রাজশাহী মেডিকেল কলেজে আবার পাঠিয়ে দিল। ওখানে যাই আবার ভর্তি হলাম। ওখানেও আবার আগে ওই পরীক্ষা করলো, মাংস নাকি কাটে। হ্যাঁ, মাংস কেটে পরীক্ষা করেছে। হ্যাঁ, তারপরে তারপরে আবার কইছে যে অপারেশন করা লাগবে। তারপরে আমি যাই মেডিকেলে ভর্তি হলাম। তারপরে আবার মহিলারা দেখলো, দেখে আবার কি বুঝলো, আমার 15 দিনকার কি জানি জানার ওষুধ দিল, দিয়ে বলছে আপনি পরিবর্তনটা আবার চিকিৎসা নেবেন। তারপরে পরিবর্তনটা আবার চিকিৎসা নেওয়ার পর তারপরে কেমো দিবা কইছে। ও, কেমো দেওয়ার জন্য বলছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো কেমো না দিয়ে আপনি আমার এখানে আসেন। আমার ঠিকানা পারেন কিভাবে? আমার ওই ভাস্তা ঠিকানা দিছে। ভাস্তা ঠিকানা দিছে না, ওমান থেকে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে যে তো আমার এই যে পেশেন্টটা সে হচ্ছে চম্পা। তো আমি আশাবাদী ইনশাল্লাহ আমার এই পেশেন্টটা আমি ট্রিটমেন্ট দিব। তাকে আমি 3 মাস থেকে 6 মাস চিকিৎসা করব ইনশাল্লাহ। সেবা করার মালিক আল্লাহ। আমি আশাবাদী ইনশাল্লাহ 3 মাস থেকে 6 মাসে আমার এই পেশেন্টটা ইনশাল্লাহ 100% সুস্থ হয়ে যাবে। ওইভাবেই ইনশাল্লাহ আমি ট্রিটমেন্ট দিব। আমি আমার যে ডিপার্টমেন্ট যে ট্রিটমেন্ট যেটা আছে হোমিওপ্যাথিক, সেই হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা দিব। তার পাশাপাশি ডিএক্সএন কিছু সাপ্লিমেন্ট আছে, যেমন আমাদের ডিএক্সএনের যে আরজিজিএল, যে আমরা যে কোনো একটা ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে এই নর্মাল ডিএক্সএন আরজিজিএলটা দিয়ে থাকি। তার পাশাপাশি ননিফলের জুস বা মরিন জুস অথবা এবং কর্ডিসেপ আছে, হ্যাঁ, স্প্রানা কর্ডিসেপ আছে, এগুলো আমি ইনশাল্লাহ সাথে জুস করে দেবো। তো হোমিওপ্যাথিক ওষুধের পাশাপাশি ডিএক্সএন সাপ্লিমেন্টটা অ্যাড করে দিলে দেখা যাচ্ছে ইনশাল্লাহ যে একটা জটিল পর্যায়ের যে পেশেন্টগুলো ইনশাল্লাহ অতি দ্রুত সুস্থ হয়ে আসবে। তো সে হচ্ছে যে এই যে তার যে বায়োপসি পরীক্ষা করেছে সেটা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ থেকে। সে রাজশাহী মেডিকেল কলেজে সে তার যে বায়োপসি রেজাল্ট হচ্ছে যে আপনার হচ্ছে এডেনো স্কোমাস সেল কার্সিনোমা অফ সার্ভিসে তার হচ্ছে ক্যান্সার আছে। তো যেহেতু এটা এখন রোগীর যে সাইন সিমটমে অনেক বেশি জ্বালা যন্ত্রণা, ওই সিমটমগুলো নাই। তো এই জন্য ইনশাল্লাহ আমি আশাবাদী আমার এই পেশেন্টটা সুস্থ হয়ে যাবে। তো আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আজকে আমার ইউটিউব চ্যানেলটা দেখতেছেন, প্রত্যেকের প্রতি অনুরোধ রইল আমার এই পেশেন্টের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি যে চিকিৎসা দিচ্ছি সেই চিকিৎসার মাধ্যমে ইনশাল্লাহ এই পেশেন্টটা যাতে স্থায়ীভাবে সুস্থ হয়ে যায়। স্থায়ীভাবে সুস্থ হয়ে তারপর হচ্ছে যে এগেন পুনরায় সুস্থ হওয়ার পরে আবার ইউটিউব ভিডিওর মাধ্যমে সে তুলে ধরবে যে ইনশাল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। তো আমি এক অন্তর থেকে আমি নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রত্যেকটা রোগীর জন্য দোয়া করি, নিজের জন্য, ফ্যামিলির জন্য, সবার জন্য, এবং জি সবার জন্য দোয়া করি। ইনশাল্লাহ আমিও যে নামাজ পড়ে স্পেশাল ভাবে দোয়া করব আল্লাহ তাআলা, কারণ ডাক্তারের কোনো ক্ষমতা নাই, লক্ষ্য রাখেন, ঠিক আছে?
তো হলো যে আমি সঠিক মেডিসিনটা দেব, ইনশাআল্লাহ সেবা করার মালিক আল্লাহ। কিন্তু আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনি ভালো এবং সুস্থ হয়ে যাবেন। তো ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন, আমার এই পেশেন্টের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।